এই মুহূর্তে ফোনের দাম যে হারে বেড়ে যাচ্ছে তাতে করে আপনারা অনেকেই নতুন ফোন বাদ দিয়ে প্রি ওন্ড বা রিকন্ডিশন কিংবা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, তাই তো? আমি একটা জিনিস চিন্তা করলাম যে আমি যদি কোনো স্পন্সরের একটা ভিডিও নিয়ে করি তো তাহলে দেখা গেল যে ওই সেকেন্ড হ্যান্ড ডিভাইস আমার কাছে যেগুলো সে পাঠিয়েছিল প্রি ওন্ড সেগুলো হয়তো ভালো, বাট আপনি কিনতে গিয়ে এমন হতে পারে একদম সেম কোয়ালিটি নাও পেতে পারেন, পরবর্তীতে ওইটার দায়ভার আমাকে নিতে হয়, আমার উপরে অনেক কথাবার্তা আসে। তো এই জন্য আমি চিন্তা করলাম আমি আসলে কারোর স্পন্সরশিপে কোনো ভিডিও করব না, মানে প্রি ওন্ড নিয়ে। আমি যেটা করব, মার্কেট থেকে চেষ্টা করবো নিজে কয়েকটা ডিভাইস নিয়ে বর্তমান সময়ে প্রি ওন্ড হিসেবে কোন ডিভাইসগুলোকে চয়েস করা যেতে পারে এরকম কোনো একটা ভিডিও করতে। বাট কোন জায়গা থেকে কিনবেন এই ডিসিশন আমি মেক করবো না, কারণ এই প্রি ওন্ডের ক্ষেত্রে এটা আমি করতে চাচ্ছি না। সো এই ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন বা আপনাদের কোনো সাজেশন থাকে সাজেশন দিতে পারেন, আদারওয়াইজ আমি যেভাবে ভিডিওটা করতে চাচ্ছি ওভাবে করব। বাট আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্নোত্তর পর্বের ভিডিও। আপনারা অনেকেই এরকম রিলেটেড অনেক প্রশ্ন করছেন, ইন্টারেস্টিং কোশ্চেন আছে যেগুলোর উত্তর পাবেন আজকের ভিডিওতে। সেই সাথে একজন লাকি উইনার একটা গিফট পেতে চলছেন। যারা রেগুলার দেখেন তারা জানেন ঘটনাটা কি। আমাদের প্রথম কমেন্টটি করছেন অনুরাগ ভাই। উনি লিখছেন, ভাইয়া অনেকদিন ধরে ডিভাইস চয়েস নিয়ে বেশ কনফিউশনে আছি। গেমিং এবং ক্যামেরার জন্য কোনটা ভালো হবে? OnePlus 15 দেখছিলাম, বর্তমানে মার্কেটে চাইনিজ ভ্যারিয়েন্ট বেশি পাওয়া যাচ্ছে, কালার ওয়েস সাপোর্ট করে। চাইনিজ ভ্যারিয়েন্টে কি সমস্যা হবে? তাছাড়া এই বাজেটে অন্য কোন ডিভাইস ভালো হবে, নাকি একই বাজেটে প্রি ওন্ড ডিভাইস দেখব? আপনার একটা সাজেশন অবশ্যই দিবেন। কয়েকটি ডিভাইসের নাম বলবেন যাতে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ভাইয়া ফার্স্ট অফ অল এই প্রাইস পয়েন্টের ফোন নিয়ে আমাদের বোধহয় টপ 5 ভিডিও করা আছে কয়েকদিন আগেই, আপনি দেখে নিলে বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্টের যে ইস্যু, চাইনিজ ভ্যারিয়েন্টে তেমন কোনো ইস্যু থাকে না, চাইনিজ ব্লোটওয়্যার থাকে যেগুলো আমাদের জন্য একদম ইউজার ফ্রেন্ডলি থাকে না। ইউআইটা একটু চাইনিজদের জন্য ওইভাবে করেই করা হয়। অনেক সময় নোটিফিকেশনে কিছুটা ডিলে আমরা দেখেছি কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু বেশ ভালোই চলে, বরং দামেও একটু কমে পাওয়া যায়। এটাই হচ্ছে বিষয়। নাজিবুর রহমান পিয়াস ভাই লিখছেন, ভাই রাগ করিবেন না, এত যে কমেন্ট করি গিফট তো পাচ্ছি না। আসলে ব্যাপারটা লটারির মতো, একটু যদি নিয়মটা বদল করে 10 জন করতেন ভালো হতো। ভাইয়া প্রতি রবিবারে যে গিফটগুলো দেওয়া হয় সম্পূর্ণ আমার নিজের টাকায় কিনে নিজেকেই দিতে হয়। এর মধ্যে কখনো একটা ঘড়ি থাকে যে ঘড়িটার দাম 4-4.5 টাকা বা 5,000 টাকা, কখনো একটা স্পিকার থাকতে পারে, কখনো TWS থাকতে পারে। তো দেখা যায় যে কোনোটা একটু কম দামি, কোনোটা একটু বেশি দামি, প্রত্যেকটাই প্রতি সপ্তাহে আমাকেই কিনে দিতে হচ্ছে। এমন না যে এটার জন্য আমার কোনো স্পন্সরশিপ আছে। তো আমি যদি একসাথে 10 জনকে দিতে যাই প্রতি সপ্তাহে, এটা আমার জন্য আসলে খুবই চ্যালেঞ্জিং। যেটা আমি আর এখন যে অবস্থা, মানে বলতে গেলে ইউটিউবে টেকের ভিডিওর ভিউ কম, যে কারণে আমরা গুগল অ্যাডসেন্সের উপরে ভরসা করে থাকতে পারি না। আমাদের স্টুডিওতে মাস শেষে গেলে আমার এতগুলো এমপ্লয়ি, যাদের স্যালারি প্লাস স্টুডিও রেন্ট সব কিছু মিলে আমাদেরকে অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয়। তো সেই জায়গা থেকে হয়তো বা আসলে ওইটা আমি পারলে চেষ্টা করতাম। তবে আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই, সেটা হচ্ছে যে আগামী 2-1 দিন আমাদের পেজ বলেন, আমাদের ইউটিউব বলেন, সবগুলোতে একটু অ্যাক্টিভ থাকেন আপনারা। আমরা বৃক্ষরোপণ নিয়ে বলছিলাম যে একটা গিভঅ্যাওয়ে নিয়ে আসবো, সেটার প্ল্যান করছি। যতদূর সম্ভব আপনাদের জন্য 3-3টা স্মার্টফোন গিভঅ্যাওয়ে করা হবে। এছাড়া মনে হয় আরও প্রায় 5-7টা বা 10টা পর্যন্ত হতে পারে গ্যাজেটস থাকবে। সো এই গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন সেই ব্যাপারটা আমি কয়েকদিনের মধ্যেই ক্লিয়ার করছি, আগামী 2-4 দিনের মধ্যেই। আপনারা একটু আমাদের সবগুলো হ্যান্ডেলে একটু মানে অ্যাক্টিভ থাকেন, তাহলে জানতে পারবেন। শাহরিয়ার ভাই লিখছেন, স্যাম ভাই পিক্সেলের সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিয়ে ভিডিও দেন না কেন? আমাদের তো ইচ্ছা করে একটু পিক্সেল ফোন ইউজ করতে। লাভ ফ্রম লালমনিরহাট। অনেক লাইক আছে পিক্সেল ফোনের রিকন্ডিশন ভিডিও চাচ্ছেন, রিকন্ডিশন ফোনের আর কি। বাট ওই যে আমি যেটা বললাম, আমি কিছু রিকন্ডিশন ফোনের ভিডিও ঠিকই দিতে পারি বা দিব, বাট স্পন্সর হয়তো আমি মেনশন করবো না। বাই দ্য ওয়ে, আপনারা একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেবেন, রিকন্ডিশন ফোনের তো ভিডিও চাচ্ছেন বা প্রি ওন্ড বা সেকেন্ড হ্যান্ড, সেটা কত টাকা বাজেটের মধ্যে, ওইটা জানালে আমার জন্য ভিডিওটা মেক করতে সুবিধা হয়। এমন একটা প্রাইস থেকে বলেন যেটা সবার জন্য সুইটেবল এবং সবচাইতে ভালো ডিল পাওয়া যায়, এরকম কোনো একটা কিছু আমাকে মেনশন করে দেন। অনেক পাল উনি লিখছেন ওনার V29 এবং iPhone 14 Pro Max আছে। এখন কোন চার্জারটা কিনলে দুটোই ভালোভাবে চার্জ করতে পারবে এমন একটা বলেন যাতে আইফোনের ব্যাটারি হেলথ ভালো থাকে। ভাই অবশ্যই MFI সার্টিফাইড চার্জারগুলো দেখতে পারেন। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যেমন আমার এই স্যামসাং প্লাস হচ্ছে গিয়ে আমার আইফোন, দুটোর জন্যই কিন্তু আমি একটা চার্জারই ব্যবহার করছি। আর সেই চার্জারটা হচ্ছে QCY এর রিসেন্টলি ওরা যে 65 ওয়াট না 68 ওয়াটের যে চার্জারটা নিয়ে আসছে ওটাই ব্যবহার করা হচ্ছে। তো আমার মনে হয় চাইলে ওরকম কিছু আপনারা দেখতে পারেন। আবার অ্যাঙ্কারের রয়েছে, সেখান থেকে দেখতে পারেন। ইউগ্রিনের চার্জার রয়েছে, ওগুলো একটু দামি, বাট যদি একটু কমের মধ্যে মানে বেটার ডিল চান,
18 মাসের ওয়ারেন্টি সহ, তাহলে কিউসি ওয়ারটা দেখতে পারেন। মারুফ আহমেদ ভাই লিখছেন, স্যাম ভাই আজকে অনেক ব্যস্ত ছিলাম, তাই দেরিতে ভিডিওটি দেখছি এবং কমেন্টও করছি। আমার প্রশ্ন হচ্ছে 2027 সালের দিকে কি ফোনের দাম কমতে পারে? আশা করি উত্তরটা পাবো। ভাইয়া 2027 সালের ফার্স্ট কোয়ার্টারে আমরা শুনে আসছিলাম, মানে এবছরের শুরুর দিকে শুনে আসছিলাম যে 2027 সালের ফার্স্ট কোয়ার্টারে ফোনের দাম কমার পসিবিলিটি রয়েছে। কিন্তু সত্যি বলতে এখন এসে এই সময় এসে দাঁড়িয়ে যেটা আমরা শুনতে পাচ্ছি যে সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ। ফোনের দাম হয়তো ওভাবে নাও কমতে পারে, আরও কিছুটা সময় হয়তো বা লাগতে পারে। কমলেতেও খুবই ভালো। এ ব্যাপারে কোনো আপডেট পেলে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো নিশ্চয়ই। সাকিব হাসান ভাই লিখছেন, হ্যালো, মাই কোশ্চেন, ডিজাই অসমো পকেট 4 নাকি কিছুদিন ওয়েট করে পকেট 4 নিব? বাই দ্য ওয়ে আমি এখনও বিগিনার, কালার গ্রেডিং বিষয়ে আই হ্যাভ নো আইডিয়া, প্লিজ রিপ্লে লাভ ফ্রম ব্রাহ্মণবাড়িয়া। ভাই আমার মনে হয় কয়েকদিন ওয়েট করে আপনি বরং প্রোটাই নেন, মানে পিটা নেন। আমি কয়েকদিন আগে চায়না গিয়েছিলাম, যে তখন আমি ওই পিটা একটু ব্যবহার করে দেখে রেখে আসলাম, ভালো লাগছে, বাট একটু মানে টপ হেভি টাইপের মনে হয়েছে উপরের দিকে, যেহেতু ডাবল লেন্স হয়ে গেছে একটু ওজন বেশি লাগে। সো এইটা নিয়ে যদি প্যারা না থাকে তাহলে আপনি একবারে প্রোটাই গেলেন, সেটা আই থিঙ্ক বেটার। আর কালার নিয়ে সমস্যা নেই, আপনি ফার্স্টের দিকে ওর যে স্ট্যান্ডার্ড কালার রয়েছে সেটাতেই রেকর্ড করবেন, সমস্যা কোথায়? আব্দুল্লাহ ভাই লিখছেন, ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো সাব্বির ভাই কি এখন আর আপনার সাথে থাকে না? অ্যাকচুয়ালি সাব্বির ভাই তো আমার এখানে থাকতো না, ও আমার এখানে জব করতো, বাট ওর সাথে কথা ছিল যে গত বছরের এন্ড পর্যন্ত আমাদের সাথে এখানে কাজ করবে, ডিসেম্বর পর্যন্ত। তো সেভাবেই কাজ করেছে, এখন আমাদের এখানে আর কি ও নেই। আনজুম সাজিদ ভাই লিখছেন, আপনারা যখন মোবাইল ফোনের রিভিউ করেন তখন গেমিং টেস্টের সময় বলেন যে ফোনটা এতটুকু হিট হচ্ছিল, এতটুকু হিট হলে এপিএস ড্রপ বা পারফরমেন্স ড্রপ করছে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা অনেক বেশি গেম খেলে, তবে তারা পারফরমেন্স ব্যালেন্স একটা ফোন খুঁজে। সেজন্য আমার একটা অনুরোধ, আপনারা যখন ফোনের গেমিং পারফরমেন্সের রিভিউ করেন তখন কুলার ব্যবহার করে একটি রিভিউ করবেন, যে কুলার লাগিয়ে ফোনটি কতটুকু পারফরমেন্স দিতে পারছে। আশা করি কমেন্টটা সিলেক্ট হবে। সাজিদ ফ্রম খুলনা। সাজিদ ভাই ভালো একটা সাজেশন দিয়েছেন। আমরা এখন থেকে যেগুলো একটু পারফরমেন্স ডিভাইস, যেগুলো মানে গেমিংয়ের জন্য বেসিক্যালি গেমিংয়ে ভালো রেজাল্ট দেয়, এই ধরনের ডিভাইসগুলোতে অবশ্যই আমরা সেই বিষয়টা টেস্ট করব, বা যেগুলো দেখবো যে গরম হয়ে পারফরমেন্স ড্রপ করছে আমরা ট্রাই করবো সেখানে কুলার ব্যবহার করার জন্য। নাহিদ ভাই লিখছেন, অফিসিয়াল আর আনঅফিসিয়ালের মধ্যে একটা ভিডিও দেন। ভাই অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে অনেক কথা হয়েছে, অফিসিয়াল কি আনঅফিসিয়াল কি সব কিছুই জানেন। আপনার কোশ্চেনটা ইভেন মানে স্পেসিফিকলি আমি হয়তো ধরতেও পারিনি। যদি এমন বলে থাকেন যে ভাই একটা টপ 5 ভিডিও দেন যেখানে অফিসিয়াল আনঅফিসিয়াল বোথ ফোন থাকবে এত বাজেটে, সেটা হলে হতো। বাট অফিসিয়াল কি আনঅফিসিয়াল কি এই বিষয়গুলো আপনারা জানেন অফিসিয়াল চ্যানেলের থ্রুতে, বা আমরা যেগুলো অফিসিয়ালি লঞ্চ হতে দেখি, যেখানে আমরা 1 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাই, এগুলো অফিসিয়াল প্রোডাক্ট। আর যেগুলো হয়তো লাগেজে আসে বা গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে আসে, চোরাই পথে আসে বলতে পারেন, সেগুলোকে আপনি গ্রে মার্কেট বা আনঅফিসিয়াল ডিভাইস বলতে পারেন। মামুন ভাই লিখছেন, কিভাবে আপনি ইউটিউব জগতে আসলেন? ইন্টারেস্টিং কোশ্চেন। ইউটিউবের ভিডিও দেখা হতো অনেক আগে থেকেই, বাট ইউটিউবে আসার পিছনে যে বিষয়টা ছিল, আমি প্রথমত এখানে আমার ভিডিও রাখতাম, আর্কাইভ হিসেবে ব্যবহার করতাম, নিজস্ব আর্কাইভ বলতে পারেন, যে থাকলো আমার তৈরি করা ভিডিও। বাট পরবর্তীতে কোনো একটা সাইকেল আমি তৈরি করছিলাম, অনেকবার বলছি এটা, সাইকেল তৈরি করছি মিনস একটা রেগুলার সাইকেলকে ওটাকে আমি ইলেকট্রিক সাইকেলে কনভার্ট করছিলাম। বাংলাদেশে তখন এগুলো ওইভাবে শুরু হয়নি ওই আমলের দিকে। ওই ভিডিওটা বেশ ভালোই ভিউ হয়ে যাচ্ছিলো, দেন দেখলাম ওখান থেকে $18 আসলো। এরপরেও আমি শুরু করিনি, বাট আপনাদেরই মোবাইল ফোনের প্রতি প্রচুর আগ্রহ, আর আমি তখন বিক্রয়.com থেকে রিকন্ডিশন ফোন কিনতাম, বিক্রি করতাম, কিনতাম, এমন করতাম। তো ওই আইডিয়া জেনারেট হতে থাকে আস্তে আস্তে। পরে মনে হলো তাহলে এগুলো নিয়ে তো একটু শুরু করা যায়, মানুষজন যেহেতু আগ্রহ, মোবাইল ফোনের একটা স্বর্ণযুগ আসতে শুরু করলো স্মার্টফোনের। সো আমিও ভিডিও টিডিও করতে শুরু করলাম, এই তো এইভাবে আস্তে আস্তে কখন যেন ঢুকে গেছি এর মাঝে। রোকন ভাই লিখছেন, ভাই অনেকদিন যাবত রিপ্লাই পাচ্ছি না, আপনারা একটা ফোন কতদিন ইউজ করে তারপরে রিভিউ দেন? আচ্ছা, এইটা একটু মানে এক একটা সময় এক এক রকম হয়। প্রত্যেকটা ফোন যে আমরা একদম 1-2 মাস ইউজ করে রিভিউ দিতে পারি ব্যাপারটা এমন না। যেমন ধরুন কয়েকদিন আগে আমি ভিভোর S50 Pro Mini আর S50 এই দুইটা স্মার্টফোনের রিভিউ দিয়েছি 7 মাস ব্যবহারের পরে, কারণ ওই ফোনগুলো আনঅফিসিয়াল ফোন ছিল এবং আমাদের কাছে ছিল, ওটার উপরে কোনো ধরনের প্রেশার ছিল না রিভিউটা আর্লি দেওয়ার জন্য। বাট অফিসিয়াল ফোনগুলোর ক্ষেত্রে যেটা হয়, ওরা নর্মালি 20 থেকে 25 দিন আগে আমাদের কাছে পাঠায়। তো মোটামুটি এইটুক সময়ের ব্যবহারের একটা অভিজ্ঞতা থাকে, সর্বনিম্ন হতে পারে সেটা 15 দিন। আর ধরুন ফার্স্ট ইমপ্রেশনের যে ভিডিওগুলো যায়, এইগুলো যায় খুব তাড়াতাড়ি, এগুলো 1-2 দিনের মধ্যে চলে যায়। কিন্তু আমরা তো ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেখে আপনাদের কখনো কিনতে বলি না, বলি কি যে একটু ওয়েট করেন, ফোনের দামও সেক্ষেত্রে হয়তো কিছু কমতে পারে, প্লাস হচ্ছে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স সহ তখন পাবেন। ফার্স্ট ইমপ্রেশন দেখে আসলে যে কোনো ফোন কেনা ঠিক না, কিছু ফোন তো কেনা যায়, যেমন ধরেন S26 Ultra বা আইফোন এই জাতীয় যে ফোনগুলো হয়, এগুলো মানে যারা কেনার রিভিউ ছাড়াও কিনবেই এরকম একটা অবস্থা। তো ফার্স্ট ইমপ্রেশন দেখে অনেকে কিনে ফেলে, যেটা হয় নর্মালি 15 দিনের মতো একটা মানে অ্যারাউন্ড এরকম থাকে। কিন্তু আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে আমরা একটু বেশি টাইম নিতে পারি চাইলে,
যেহেতু এটা দোকান থেকে আসে, সো ওনাদের ওরকম কোনো গাইডলাইন বা থাকে না। কোম্পানির থেকে হলে পরে যেটা হয়, মানে অফিসিয়াল কোম্পানির ব্র্যান্ড থেকে, যে ওদের আবার ফোনগুলো কালেক্ট করার একটা ব্যাপার থাকে, যে এতদিনের মধ্যে ওদের কালেক্ট করতে অফিসিয়াল যে প্রসেসগুলো হয়, তো সব মিলে ওরা মোটামুটি ওরকম 20-25 দিন 1 মাসের মধ্যেই রাখে। তো সেক্ষেত্রে আমরা ট্রাই করি 15 থেকে 20-25 দিনের মধ্যে ভিডিওটা কভার করতে আর কি। এমডি তামিম ভাই লিখছেন, স্যাম ভাই অনার রোবট ফোন সম্পর্কে কিছু বলেন। এটার ক্যামেরা গিম্বল লাইক স্ট্যাবিলিটি তো আইফোনের ভিডিও স্ট্যাবিলিটিকে বিট করে দেবে সহজেই, তাছাড়া অনেক জোস ফিচার নিয়ে আসছে। হ্যাঁ একদম ভাই, এইটার স্ট্যাবিলিটি অফকোর্স একটা গিম্বল লেভেলই হবে। লাইক আপনি পকেট 3-র কথা যদি বলেন, পকেট 4-এর কথা বলেন, ওগুলোর গিম্বল যেমন এক্স্যাক্টলি তাই, মানে এখানে আমরা একটা গিম্বলই দেখতে পাচ্ছি। সুতরাং একদম ওই লেভেলের স্ট্যাবল হবে খুব স্বাভাবিক অর্থেই। 3 অ্যাক্সিস ফিজিক্যাল গিম্বল এটা, সো এখানে আপনার স্ট্যাবিলিটি ওই লেভেলে পাবেন স্বাভাবিক অর্থেই। তাছাড়া ওই গিম্বলটা আবার রিয়েক্ট করে মিনস মানে ইন্টারাক্ট করতে পারে মানুষের সাথে, সো একটা রোবোটিক ভাইব দেয়। সুন্দর জিনিস, ইন্টারেস্টিং। কতটুকু প্র্যাকটিক্যাল এটা আসলে বোঝা যাবে। এই বিষয়ে আরেকটা ভাই জানতে চেয়েছেন, ইকবাল ভাই, উনি লিখছেন গিম্বলটা ফ্রেমের ভিতরে দিলেই তো হয়, ক্যামেরা একটা কম দিয়ে হলেও না, সেটা সম্ভব না। একটা গিম্বলের জন্য মিনিমাম স্পেসের প্রয়োজন। সেই মিনিমাম স্পেসটা যদি মানে ধরেন এই পাশে তো ফোল্ড করে রাখতেছে ওরা, হ্যাঁ, যদি ক্যামেরা মানে মোবাইলের মধ্যে রাখতে হয় তাহলে মোবাইলের এই যে অংশটা অনেক বেশি মোটা করে তারপরে দিতে হবে, কারণ নর্মালি ফোল্ডেড অবস্থায় যখন এখানে থাকছে তখন তো চুপসে থাকছে, বাট যখন বের হয়ে বড় হয়ে যাচ্ছে তখন তো ওর অনেক বড় জায়গা দরকার। সো আপনি যদি ফোনের ভিতরেই গিম্বলটাকে রাখতে চান তাহলে আপনার ফোনটাকে কতখানি মোটা করতে হবে, ওইরকম একটা মোটা ফোন নিয়ে আপনি ঘুরবেন, এইটা হয় না। আমরা যে বাইরে চাচ্ছি একটু স্লিক সুন্দর ডিজাইন পাতলা ফোন ব্যবহার করতে। এই হচ্ছে ঘটনা। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের কমেন্ট এবং তার উত্তর। আপনাদের কে হলেন ওই না সেটা শুধু দেখা দরকার না। চল কম্পিউটার স্ক্রিন যাই। অনেক অনেক অভিনন্দন আপনাকে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ভেরিফাই করা হবে। ভেরিফাই হয়ে গেলে আপনি যদি উইনার হয়ে থাকেন, আপনার গিফট আপনার ঠিকানায় পৌঁছে যাবে অবশ্যই। তবে আমি ওই যেটা বলছিলাম, প্রি ওন্ডের যদি কোনো ভিডিওটা চান আপনারা অবশ্যই একটু মেনশন করে দিন কেমন বাজেটের মধ্যে সেটা চাচ্ছেন। ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।